দীর্ঘ 15 বছর যাবৎ ধর্মনগর দুর্গাপুর এলাকায় থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা রতন দাস উনি উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় কাপড় ফেরি করে নিজের এবং পরিবারের রুটি রুজি চালিয়ে যাচ্ছিলেন। তবে রতন দাসের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। এমন অবস্থায় গতকাল রাতে উনি ওনার শারীরিক অসুস্থতা বোধ করেন। সেই অসুস্থতার কারণ বুঝতে পারেন রতন দাসের সঙ্গে থাকা ওনার সহকর্মীরা। সঙ্গে সঙ্গে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিপন চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনদের খবর দেন রতন দাসের সঙ্গে থাকা সহকর্মীরা। সেই ঘটনার খবর পেয়ে শিপন চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনরা রতন দাসকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন কাপড় ফেরিওয়ালা রতন দাসের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছান ওনার সঙ্গে থাকা সহকর্মী সহ স্থানীয় বিশিষ্টজনেরা। রতন দাসের পরিবার রতন দাসের মৃত্যুর খবর পাওয়ার পর একদিকে যখন কান্নায় ভেঙে পড়েন, অন্যদিকে রতনের পরিবার এবং রতনের দুটি ছোট বাচ্চা দুর্গাপুর এলাকার শিপন চৌধুরীকে ফোন মারফত জানায় যে বাবার মৃতদেহ যেন ওনারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রতন দাসের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। শেষ দেখা দেখতে চায় রতনের পরিবার। সেই খবর পাওয়া মাত্র শিপন চৌধুরী এলাকার বিশিষ্টজনদের সাথে কথা বলেন। প্রত্যেকের কাছ থেকে সাহায্য নিয়ে 1.5 লক্ষ টাকা ব্যয় করে শিলচর থেকে অ্যাম্বুলেন্স এনে ধর্মনগর থানার সাহায্য নিয়ে মৃত রতনের কফিনবন্দি মৃতদেহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় রতনের বাড়িতে পাঠানো হয়। এই ঘটনা রাজবাড়ী দুর্গাপুর সহ ধর্মনগর এলাকার জনসাধারণের সম্মুখে আসার পর আপামর জনসাধারণ শিপন চৌধুরী সহ দুর্গাপুর এলাকার বিশিষ্টজনদের সাধুবাদ জানাচ্ছেন। শিপন চৌধুরী এও জানান, যেভাবে রতনের শেষ কাজে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছেন, আগামী দিনে যেন এ ধরনের সমস্যায় যদি কেউ সম্মুখীন হয় তাহলে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসবেন, এমনই বার্তা দিলেন শিপন চৌধুরী। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। তবে আমাদের প্রেস বন্ধুদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে এই এতটুকু সময় দিয়েছেন। বিশেষ করে আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য ছিল যে আমাদের দুর্গাপুর এলাকায় রতন দাস নামে এক ব্যক্তি দীর্ঘ 10-15 বছর ধরে আমাদের এলাকাতে থাকতো। হঠাৎ করে গতকাল রাতে 2টা নাগাদ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমার ধর্মনগর জেলা হাসপাতালে আনি, ওনার মৃত্যুবরণ হয়। আমাকে ওনার ফ্যামিলিরা ফোন করে রিকোয়েস্ট করেছে যে ওনার ছোট ছোট 2টা বাচ্চা ছিল, ওরা বলেছে যে আমার বাবাদেরকে আমাদের বাড়িতে পাঠানোর জন্য। ওদের আর্থিক অবস্থাটা এতই খারাপ যে এটা বলার মতো নয়, ভাষা নয়। আমরা সবাই মিলে আমরা আর্থিক সাহায্য করে আজকে শিলচর থেকে আমাদের ধর্মনগরে ম্যাক্সিমাম অ্যাম্বুলেন্সের সাথে আমাদের কথা হয়। তাদের গাড়ি হয়তো কারোর গাড়িতে সমস্যা ছিল বলে যেতে পারিনি। আমরা শিলচর থেকে গাড়ি ম্যানেজ করে বর্তমানে আমরা রাত্রে 11টা বাজছে, আমরা ওদেরকে শিলচর ছেড়ে এসে আজকে আপনাদের সামনে আমরা এটা বলি। কারণ বিশেষ করে এটা আমাদের বলার উদ্দেশ্য, আমরা ধর্মের প্রতি বিশ্বাস না, মানুষের প্রতি বিশ্বাস। কারণ উনি যে রতন দাসবাবু আমাদের এলাকা থাকতেন, আমাদের সাথে ওনার একটা খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। তাই আমরা সবাই মিলে ওনার ডেড বডিটা ওনার দেশে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করেছি। রতনের কত বছর ধরে তুমি ব্যবসা করতেন? এমনি 10-15 বছর ধরে আমাদের এলাকাতে থাকতেন। ডাক্তার আপনাদেরকে কি বলেছে, কি রোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন? হঠাৎ করে উনি বিভিন্ন টেনশন ছিল বাড়িতে, ওনার মিসেসের সাথে আমাদের কথা হয়, টেনশনের কারণে হার্ট স্ট্রোক করে উনি মারা যান। আমাদের ধর্মনগর আর পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক সাহায্য করেছে ডেড বডি নেওয়ার জন্য, বা ওনাদেরকে আমরা ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কারণ ওনাদের সহযোগিতা ছাড়া আমরা পারতাম না। কারণ ধর্মনগর পিএস আমাদেরকে অনেক সাহায্য করেছে। তাই আমরা আজকে এই ডেড বডিটাকে ওয়েস্ট বেঙ্গল পাঠাতে আমরা সক্ষম হই। ওয়েস্ট বেঙ্গল কোন জায়গায়? মুর্শিদাবাদ জেলায়, জেলা মুর্শিদাবাদ, থানা রঘুনাথগঞ্জ।